আমরা দাঁড়িয়ে রয়েছি পুরুলিয়া জেলার পাকবিড়রা জায়গাতে, যেখানে জৈন মন্দির প্রতিষ্ঠা হয়েছে। ইতিপূর্বে স্যাররা আপনাদেরকে বলেছেন, আপনারা জানতে পেরেছেন। কিন্তু এখানে যে মন্দিরগুলো স্থাপন হয়েছিল সেই মন্দিরগুলো কোথায় গেল? প্রশ্নের উত্তর স্বাভাবিক জাগতে পারে। আমরা আপনাদেরকে দেখিয়েছি ভাঙা মূর্তিগুলো, কিন্তু ভাঙা মূর্তিগুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি যে ভগবতী সূত্র বা আচার্য সূত্রে যেখানে 24টি তীর্থঙ্করের কথা জানতে পারি। সেই তীর্থঙ্করদের মূর্তিগুলো 3জন তীর্থাঙ্কের ছবি আমরা এখান থেকে পেয়েছি এবং আপনারা সেটা দেখেছেন। সেই সূত্র ধরে বিভিন্ন যে দেবতারা না, ভৈরবনাথের মন্দিরটা এইখানকার স্থানীয় মানুষরা এটা শিবের মন্দির মনে করছে। ঐতিহাসিক সূত্র বা প্রামাণিক সূত্রে এখান থেকে আমরা কিছু তথ্য দেখতে পাচ্ছি, যেখানে তারা ঋষভনাথ হিসেবে, কখনো ভৈরবনাথ হিসেবে শিবের মন্দিরের পূজনা করছে, শিবকে উপাসনা করছে, স্থানীয় সূত্রে প্রাপ্ত। কিন্তু যদি ঐতিহাসিক সূত্র ব্যাখ্যা করতে যাই, দেখা যাবে যে আজ আমরা যে জৈনদের যে ধর্মগ্রন্থ সেখানে বিশ্লেষণ করলে এই 24টা মূর্তি বা 24 জন যে আমাদের মহাবীর ছিলেন, তারা কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা, প্রত্যেকটি সিম্বলকে অর্থাৎ এক একটা সিম্বল দিয়ে এক একজন মহাবীরকে তারা নির্দেশ করতেন যে এই মূর্তির মাধ্যমে এনাকে আমরা বোঝাচ্ছি। কিন্তু সেটা সময়ের সঙ্গে সঙ্গে অনেকটা মিথে পরিণত হয়ে গেছে। যারা গবেষক আছেন তারা এই বিষয়টা সঠিকভাবে তুলে ধরতে পারবেন। এখানে যে মন্দিরগুলি আমরা এখন দেখি, চন্দ্রপ্রভা মন্দির বা পদ্মপ্রভা মন্দির, এই মন্দিরগুলো এখনও টিকে রয়েছে, মাত্র 3খানা। কিন্তু এদের অবস্থা এখনও এতটাই যে সংকীর্ণ হয়ে যাচ্ছে দিনে দিনে, যে হয়তো কতদিন এই মন্দির টিকবে বা টিকে রাখা সম্ভব হবে এটা আর সন্দেহের অবকাশ রয়েছে, কারণ কতদিন থাকবে। এখন দরকার এইগুলোকে সংস্করণ, সরকার এইগুলোকে একটু যদি সুদৃষ্টিতে দেখেন, তাহলে এই স্থানগুলো ঐতিহাসিক প্রামাণিক সূত্রতা বা ভবিষ্যতে গিয়ে যারা গবেষণা করতে আসবেন তারাও এই বিষয় সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারবে, বিষয় সম্পর্কে জানতে পারবেন। এবং যে 21টা মূর্তি তৈরি হয়েছিল, 24টা মূর্তি কিন্তু এখানে ছিল না, এখানে 21টা মন্দিরটা তৈরি হয়েছিল, 21টা মূর্তি ছিল। বাকি 3জনের মূর্তি কোথায় গেল, তারা কোথায়, সেই মূর্তিগুলো আমরা দেখতে পাইনি। তো এইগুলো সবই গবেষণার বিষয়। তো যারা ভবিষ্যতে গবেষণা করতে ইচ্ছুক, এই বিষয় সম্পর্কে জানতে ইচ্ছুক, এখানে আসুন, দেখুন, আমাদের মতো ঘুরে যান, আমাদের সঙ্গে থাকুন। আরও তথ্য আমরা আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব।